কত বিচিত্র ঘটনাই না ঘটে। সমস্ত ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও সবসময় মেলে না। তেমনই এক ব্যাখ্যার অতীত ঘটনা ঘটে গিয়েছে হংকংয়ের কুইন্স এলিজাবেথ হাসপাতালে। সেখানে সদ্য প্রসব করা সন্তানের আকুল কান্না মৃত্যুর জগৎ থেকে ফিরিয়ে এনেছে এক মৃত মাকে। জুলিয়া মার্থার শরীরে গর্ভ অবস্থাতেই কিছু জটিলতা দেখা গিয়েছিল। ডাক্তাররা আশঙ্কা করেছিলেন সন্তান প্রসবের সময়ে তার অথবা তার সন্তান কোনো একজনের প্রাণ সংশয় হতে পারে। কার্যক্ষেত্রেও তেমনটাই ঘটে। সুস্থ সন্তান প্রসব করেন জুলিয়া, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায় তার। ডাক্তাররা বুঝে যান যা আশঙ্কা করেছিলেন ঠিক সেটাই ঘটেছে। প্রসবের সময়ে মারা গিয়েছেন জুলিয়া, কিন্তু ডাক্তাররা জানতেন না কোনো আশ্চর্য ঘটনা অপেক্ষা করছে তাদের জন্য। জন্মের পর থেকে ক্রমাগত কেঁদে চলছিল জুলিয়ার পুত্র সন্তানটি। ডাক্তাররা নানাভাবে বাচ্চাটিকে চুপ করানোর চেষ্টা করেন, কিন্তু সে থামার পাত্রই নয়। ডাক্তার ও নার্সদের মনে হয় মায়ের শরীরের সান্নিধ্য হয়তো চুপ করাতে পারে শিশুটিকে, কিন্তু সেই মা তো আর জীবিত নেই তখন। তা হোক, হাসপাতালের কর্মীরা শিশুটিকে নিয়ে যান মায়ের মৃতদেহের কাছে। শিশুটি নিজের ছোট্ট দুহাতে আঁকড়ে ধরে 4 ঘন্টা আগে মৃত মায়ের মুখে। আর তারপর ঘটে অবিশ্বাস্য ঘটনা। সামনে উপস্থিত ডাক্তার ও নার্সরা পরম বিস্ময়ের সঙ্গে দেখেন শিশুটির আকুল কান্নার শব্দে ধীরে ধীরে হৃদস্পন্দন ফিরে আসে জুলিয়ার দেহে। একটু পরেই চোখ খুলেন তিনি, ফিরে আসেন জীবনের পারাবারে। শিশুটির কান্না ততক্ষণে থেমে গেছে। কিন্তু কিভাবে ঘটল এমন পরম বিস্ময়কর ঘটনা? হাসপাতালের গাইনোকোলজি বিভাগের প্রধান ডাক্তার পিটার অরল্যান্ডো জানান, প্রসবকালীন শক এবং যন্ত্রণা জুলিয়ার হৃদস্পন্দন কয়েক ঘন্টার জন্য স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু তার মস্তিষ্কের মৃত্যু হয়নি। সন্তানের কান্নায় সে মস্তিষ্কের ক্রিয়া করেছে, সচল করে দিয়েছে মহিলার হৃৎপিণ্ড। আর বেশিক্ষণ তার হৃৎপিণ্ড স্তব্ধ থাকলে তাকে আর বাঁচিয়ে তোলা যেত না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।